আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোড উইথ রাফিদ এর সি ফ্রম জিরো টিউটোরিয়ালের থার্ড লেসনে। আজকে আমরা শিখব হচ্ছে ভ্যারিয়েবলস অ্যান্ড ফরম্যাট স্পেসিফায়ার। এখন এগুলো কি সে সম্পর্কে জানবো। তো চলেন শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে আর কি ভ্যারিয়েবল কি জিনিস। তো এই যে ইন্টেজার একটা ভ্যারিয়েবল, ইন্ট মানে হচ্ছে ইন্টেজার, ফ্লোট, ডাবল, চার দিয়ে এখানে ক্যারেক্টার বোঝানো হয়েছে, লং, এগুলো হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে একটি পাত্র। যেমন আপনি কোনো রান্না বান্না করতে নেবেন, তো আপনাকে প্রথমে কি করতে হবে, কোনো কিছু পাত্রে রেখে তারপর কাজ করতে হবে। এক একটা পণ্য এক একটা পাত্রে রাখতে হবে। অথবা ভালোভাবে বোঝালে বাজারে গেলেন আপনি, আপনি যদি কোনো কিছু পাত্রে বা কোনো প্যাকেটে করে না নিয়ে আসেন, তাহলে ওটা আসবে কিভাবে? বা হাতে করে নিয়ে আসলে, বা হাতে তো কিছুতে করে তো আনতে হবে। তো সেই কিছুটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে একটা মাধ্যম যা আমি ওখানে রাখবো। এখন ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলো, যেমন 0, 1, 2, 3, এগুলার হচ্ছে ইন্টিজারের মধ্যে পড়বে, মানে এগুলো কমপ্লিট নাম্বার। এখানে কোনো দশমিক থাকবে না, কিছু থাকবে না, জাস্ট এক একটা সংখ্যা থাকবে, সেটাকে বলা হয় ইন্টিজার। এরপর হচ্ছে ফ্লোট। দশমিক জাতীয় যেসব সংখ্যাগুলো থাকে, যেমন 0.00, 0.12, 1.97, এরকম যেসব জিনিসগুলো থাকে, সংখ্যাগুলো থাকে, সেগুলো হচ্ছে ফ্লোট। আমাদের যেমন কোনো কিছু প্রয়োজন হলে আমরা যদি বলি 1.5 কেজি, তো 1.5, এটা ফ্লোটের আন্ডারে পড়বে। ডাবলের ক্ষেত্রে হবে যে এরকমই দশমিক জাতীয় সংখ্যা, কিন্তু আমাদের যদি বড় কোনো মাপ লাগে, যেমন কি আমরা বলতে চাবো যে এখানে সনের মাপ আছে 1.5097 হ্যান ত্যান, সো সেটার জন্য আমরা ব্যবহার করব ডাবল, যাতে আমরা দশমিকের পরে অনেকগুলো সংখ্যা নিতে পারি। চার বা ক্যারেক্টার, এটা হচ্ছে যে এটার মাধ্যমে আমরা ক্যারেক্টার নিতে পারবো, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু নিতে পারবো, এবং যে কোনো ওয়ার্ড নিতে পারবো এটার মাধ্যমে। এরপর লং হচ্ছে, আমি যদি কোনো ইন্টিজার, আমাদের যদি ইন্টিজার 32767 থেকে বড় হয়, তখন এটা ইন্টিজার টাইপ আর থাকে না, তখন সেটা লং টাইপ হয়। তার মানে আমাদের এর থেকে বড় সংখ্যা যদি আমরা ইউজ করতে চাই, তখন সেটাকে আমরা লং হিসেবে ডিক্লেয়ার করব। তো চলুন আমরা এবার এটাকে প্র্যাকটিক্যালি করে দেখি প্রত্যেকটা টাইপকে। তাহলে আমরা এখানে দেখি। তো আমরা যে আগের টিউটোরিয়ালে শিখেছি প্রিন্টএফ দিয়ে কীভাবে প্রিন্ট করতে হয়। তো এখানে আমি লিখলাম আই হ্যাভ ম্যাঙ্গোজ, আমার কাছে আম আছে, এটাই আমি লিখলাম। তো কয়টা আম আছে সেটা আমরা যদি লিখতে চাই, তাহলে এখানে যদি আমি লিখি আই হ্যাভ 5 ম্যাঙ্গোজ, 55 হয়ে গেছে, 5 ম্যাঙ্গোজ। তো এটাতে আমি কি বোঝাচ্ছি, আমার কাছে 5টা ম্যাঙ্গো আছে, কিন্তু এটা যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতে চাই আর কি, ইন্টিজারের মাধ্যমে লিখতে চাই, কারণ ম্যাঙ্গো তো অর্ধেকটা হয় না, পুরোটাই হতে হবে। তাহলে এখানে লিখতে হবে ইন্ট, ইন্ট মানে ইন্টিজার, ইন্ট আমরা এখানে দিলাম ম্যাঙ্গো। এখানে আমরা যা মন চাই তা দিতে পারবো। এখন আমরা যদি এখানে ম্যাঙ্গোর পরিমাণটা বলে দিই 5, মানে এখানে আমার কাছে ম্যাঙ্গো আছে 5টা, তা আমি এটা রান করলে কি ওখানে ম্যাঙ্গোর কয়টা আছে লেখা উঠবে না। আমার জন্য লাগবে কি, আমাদেরকে এখানে বলে দিতে হবে যে আমার কাছে কি আছে, কয়টা আছে। তো এখানে যদি আমি পার্সেন্টেজ দিয়ে দিই, যে নিয়ম যেটা, সেটা দিয়ে এখন এখানে কমা দিয়ে আমরা যে ইন্টিজারটা নিয়েছি, অর্থাৎ একে যে ম্যাঙ্গো নাম দিয়েছি সেটা এখানে লিখে দেবো, জাস্ট ম্যাঙ্গো। এখন যদি আমরা রান করি, তাহলে এখানে লেখা হবে আই হ্যাভ 5 ম্যাঙ্গোস। অর্থাৎ যখন প্রিন্টএফে প্রিন্ট হচ্ছে, তখন আই হ্যাভ এরপরে আমরা যে পাত্রে, অর্থাৎ আমাদের যে ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবলের যে সংখ্যাটা রাখছি 5, সেটা এখান থেকে ওখান থেকে এসে ম্যাঙ্গোতে আসবে এবং আমরা এখানে শো করতেছি। এভাবে করে আমরা ইন্টিজারের কাজটা করতে পারি।
অর্থাৎ যে কোনো সংখ্যা, এখানে যদি আমরা 6 7 8 লাগাই দিই, তাও আমাদের যখন রান করব তখন সে বলবে হচ্ছে যে আমাদের কাছে এতগুলো ম্যাঙ্গো আছে। এটা গেল ইন্টিজারের কাজ। এবার আমরা দেখব ফ্লোটের কাজ। তো যেহেতু আমরা ফ্লোট করব, তো এবার আমরা ফ্লোট করব। ফ্লোটের জন্য ইন্টিজার তো আর ইউজ করলে হবে না, তাই এখানে লিখতে হবে ফ্লোট। ফ্লোট করলেই এখন এই যে ম্যাঙ্গোটা একটা ফ্লোট টাইপ হয়ে গেল, ফ্লোট টাইপ ভেরিয়েবল হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা যে সংখ্যাটাই দিব সেটার পরে দশমিক দিয়ে বাকি অংশগুলো যুক্ত হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আই হ্যাভ 0 ম্যাঙ্গোস। ও, এটার কারণ হচ্ছে এই যে এখানে একটা ভুল আছে, পার্সেন্টেজ ডি। আমরা যখন ফ্লোট ইউজ করব তখন আমরা ইউজ করব পার্সেন্টেজ এফ। এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আই হ্যাভ এত দশমিক এত ম্যাঙ্গোস। এভাবেই ফ্লোটের কাজগুলো করতে পারবো। অর্থাৎ যখন আমি কোনো ভগ্নাংশ জাতীয় কোনো কাজ করব, যখন আমার পূর্ণ সংখ্যা না এসে দশমিক সহ সংখ্যা আসবে, তখন আমরা ফ্লোট ব্যবহার করব। এভাবেই আমরা যখন বড় কোনো ভগ্নাংশ বা কোনো নাম্বার নিয়ে কাজ করব যেখানে দশমিকের পর অনেক বেশি সংখ্যা থাকবে, তখন আমরা ডাবল ইউজ করব। আর আমরা ডাবলের জন্য যেই টাইপটা ইউজ করব সেটা তো আমরা এখানে দেখেছিলাম যে এলএফ, পার্সেন্টেজ এলএফ। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ এলএফ দেব, মানে হচ্ছে লং এফ। এখন যদি আমরা ডাবলের ডিটা ছোট হাতের হবে। এখন যখন আমরা রান দিব তখন আমরা এই যে একই ফ্লোটের মতো করেই পাবো, কিন্তু এটাতে প্রিসিশনটা একটু বেশি থাকবে। এবার আমরা দেখব হচ্ছে 4, অর্থাৎ ক্যারেক্টার। এবার আমরা দেখব ক্যারেক্টারের ভ্যারিয়েবল টাইপ। এখন এখানে যদি আমরা লিখে দিই 4, অর্থাৎ ক্যারেক্টার কার 4, তো এখানে আমরা এই সংখ্যা লিখলে হবে না, এখানে আমাদের কোটেশনের মাঝখানে, সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখতে হবে যে কোনো কিছু। আমরা আই হ্যাভ এ ম্যাঙ্গো আমরা লিখবো, তো এখানে এলএফ দিলে হবে না, এখানে আমাদের দিতে হবে সি। এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো আই হ্যাভ এ ম্যাঙ্গো, অর্থাৎ যে ক্যারেক্টারটা আমরা নিয়েছি এ, সেটা এখানে শো হচ্ছে পার্সেন্টেজ সি স্পেসিফায়ারের মাধ্যমে। এখন আমরা যদি এটাতে আরো বেশি কিছু লিখি, অর্থাৎ এভাবে অনেক কিছু লিখে দিই, তবুও এখানে শুধুমাত্র শেষের যে লেটারটা সেটা আসবে। কারণ হচ্ছে আমরা এখানে বলে দিইনি যে কোন কতটুকু হবে আমাদের ক্যারেক্টার সাইজটা। তাহলে পুরো এভাবে যে আমরা একটা লেটার বা একটা সেন্টেন্স, একটা লেটার না, একটা ওয়ার্ড বা সেন্টেন্সকে প্রিন্ট করতে হলে আমাদের ইউজ করতে হবে স্ট্রিং। আর স্ট্রিং তৈরি করতে আমরা এই ক্যারেক্টারকে একটা পরিমাপ দিব যে এতগুলো লেটার এখানে আটতে পারবে। সো আমরা এখানে দিলাম 100টা লেটার আটবে। যেহেতু এটা স্ট্রিং সেহেতু আমরা এটা ডাবল কোটেশনের মাঝখানে লিখবো। আমরা এখানে ডাবল কোটেশনের মাঝখানে যা লিখবো সেটা এখানে দেবো। আই হ্যাভ নো মোর ম্যাঙ্গোস। এখানে মোর যেহেতু মানে মোর, এটাই এখানে লেখা হবে। আর যেহেতু এটা আর ক্যারেক্টার নেই, এটা এখন একটা স্ট্রিং এ পরিণত হয়েছে, আমরা স্ট্রিং এর জন্য এস অ্যাড করব। তাহলে আমরা রান করে দেখি। এখন এখানে লেখা হচ্ছে আই হ্যাভ নো মোর ম্যাঙ্গোস। এভাবে করেই ক্যারেক্টারের কাজগুলো করতে হবে। তাছাড়া লং এর কাজ ইন্টিজারের মতোই, তো সেটা আর দেখালাম না। এভাবে করে প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করতে পারবো। পরের লেসনে আমরা এইসব ভ্যারিয়েবল দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করে দেখব।